জমি বিবাদকে কেন্দ্র করে দোলাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, মহিলা সহ গুরুতর আহত 4। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে দোলাই থানাধীন সপ্তগ্রাম এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত 10:30টার দিকে সংঘটিত এই মারামারির ঘটনায় মহিলা সহ অন্তত 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে রাতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এই সংঘর্ষে এক পক্ষের আসাবউদ্দিন, রফিকুদ্দিন এবং রফিকুদ্দিনের স্ত্রী ময়নারুন্নেসা গুরুতরভাবে আহত হন। অপরদিকে আহত হন তৈবুর রহমান বড়ভূইয়ার স্ত্রী রিজমা বেগম তালুকদার। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দোলাই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত 4 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এ পর্যন্ত উভয় পক্ষের কেউই দোলাই থানায় এফআইআর দাখিল করেনি বলে জানা গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বের ভাঙিতরা তুমি বাড়িস না বাবা আমি তো বাড়িতে নাই আব্বা বাড়ি আব্বা এখন করতে আব্বা বাড়ি গেছেন তারা বাড়ি কাজ দিলে কিটা এর ভেতর কিটা মারা লাগাইছে মানে রাস্তা বাই আইতে এই সময় আমি বাড়ি থেকে বাড়াইছি বাড়ি কইতা তো শব্দ কিতার লাগিয়া দেখি এক মানুষ এক লাঠি দাও আছে কিছু আছে মানে তারা সামনে আমি বললাম শোনার মাঝে আমি সামনে পড়ার বাদে কইছে তুমি তাই তো দেখে আমরা চাচাই তুমি দিনে কিতা লাগে লাঠি দিয়ে যারা মারামারি হঠাই তা নিজের মানুষ এটা তুমি তা করিও না তুমি যাও তারা আমার কইছে যা কই আমার ডাক্তার মারছে আমি তো হাত বাড়ি মারছে আমার মানে একটা ঘুরে গেছি গিয়া। এরপরে আমি বললাম যাইও না তুমি তাই তারা বাড়িতে মানুষ নাই আমি বিয়া বাড়ি থেকে আইছি তারা বাড়ি গেছিলাম না আগে দিবার লাগিয়া আনে না দিয়েছি একটা মানুষ নাই তারা বাড়ি যাইও না তারা মানছেন না না মারিয়া তারাও ফিসে আইসুন ওইটা নাই না আইয়ালে তারা ডাকিছেন ধার বাদে আমি শাশুমারে কইছি শাশুমাই জলদি বাড়ো কেউ থাকলে না ওই যে তারা মায়ের করা পাইছেন বাদে তাই বাড়াইছেন বাড়াইয়া কইছেন তুমি যাও কি তারা মানছেন না তানপুয়ার বইয়া কইছেন তুমি যাও কি তানপুয়া বাড়াইয়া কইছে ফুয়া বাড়ি তো তারা বাড়িয়া গো মারছেন ও হে জগরতে সময় তার বউ গিয়ে মাঝে আমাইতে সময় ও তারা বাইরানি খুব বেড়াইছেন তাই মানে একটা সেদ মারছেন তাই পয়লা দুইটা বাড়ি মারছেন নিচে ফেলাইছেন বাদে একটা সেদ মারছেন মানে তাই ফেটে গেছে ঘটনা যেটা আমার ঘর আসা পাইছে 6টা 8টার সময় আই আমার ঘর কইছে যে হয়েছে তোমার ব্যবহারী ছাগল বলে আসেন নিবা থাকলে আমি একাধ দুগুণ নিতাম আসলো বুঝলেন বললাম ব্যবহারী ছাগল খানো পাইছে কই আমার ঘর আমাইছে তখন তো ও আমার চকির উপরে বইছে বই আনলে আমি তো মাদানে ভাত 12টার সময় ভাত খাই না আমি আমার ছোট লাগছে আমি গিয়ে কইলাম দিলে যে হয়েছে যে আইও ভাত খাইলে আমার ছোট লাগছে না বলে না তুমি খাও আমি চা খাই যাচ্ছি তো কইলাম তোরা চা বানাইয়া দেওয়া আমার পাই গুলো বুঝলেন ও তারা চাও বানাই দিয়েছেন হেরো আমি ভাত খাই নিয়েছি খাইয়া উঠে তার দাঁড়াই ওই এত কষ্ট করিয়া তার বাক্কা সময় আধা ঘন্টা সময় লাগাই মরছে হে আইছে তোমার উঠিয়া মানে আমার গছ শেষ হয়ে গেছে উঠে আইছে আইয়া হে আইছে আমি উঠে রয়েছি আরো 3 ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে হে আইছে আইয়া আমার এখন মনি ভাই আমার চোখ লাগে রয়েছে আর আমি বেমানি মানুষ তো ও কি তারা করতে থাকে রে কইতে কইলা আমি আসাবে ডাকি আর তোমার ভাই আমি তুমি তোলা উঠো ও উঠিছি উঠিয়া হ্যাঁ আমাকে করো কইলো দেখো সাই ও বাড়ির বাবুরুনের ভাই আমার ওই যে ঘরের সাইডে দিয়া যে জালি আসলো ওই যে জাল জাল দিয়ে বেড়া উড়া দিয়ে জালি কান ফাটি নিচ্ছে আমি বললাম তুমি দেখছো নি বললো না আমি দেখছি না আমি ফটো পাইছি তারা আবার কোনবা আটিয়া যাইতা 16টা দিন কি হতে জানি আটিয়া যাইতা আমি যা বলছি তারা 2 জন মানুষ বাবুরুনের ভাই আমি জানি গিয়া কইলাম আমার বেড়া বাড়ি আমি তোমার না দো আমি তোমার বেড়া উড়া ভাটিছি না ও কইয়া আমি বললাম কিনা করা আমার কইলাম আমি বললাম দেখা সেদিন ওলা খুঁটি দেবো মারা তোলিয়া মাইলাম আর কুটি কোনো খিটে নিল গিয়া ও তো তোর আমরা লাগছি বাড়ির দরবার আর তো কোন গেইতা করিয়া দুশ্মনী করিয়া ফিটিয়ার আরো কান বাড়াইতে করিয়া হইয়া বাদিয়া কইলাম আচ্ছা রাইত পাইলে খবর সবর লইমু কিলা কিতা হইলো না হইলো এমন কোনটা না একটা তোর লাগান ফাড়ি লইছ না হরাই লইছ রাইত পাও ও না হে পেল কেন কিতা কিতি দেখাইলা কইলো এলকু বাড়ি রাখু গিয়া কোথা হল ইনো এখন তুমি কইলে বাউরুনো হওয়ার কথা ইনো আমার বাড়ি না সরে ভালো এলকু বাড়ি রাখুয়া কোনটা হলে আমি খালাই হুয়া হ্যাঁ আমি খালাই হুয়া বিশুয়ার বাচ্চা আমি এলকু দেখমু ও তার কইয়া তার চাইছিল ও আমি আমার ইতারে খমলা আমার গলাও গাইছে তাহলে মাথায় ও খমলা বার করিয়া আমি সুইয়া খাইয়া ও তার ও আইয়া বাদে তোরা বাদে ওই ভূমি আন্দোলন ও ফার্স্ট 10 মিনিট বাদে ওই ভূমি আন্দোলন তার বকি আইয়া ও আন্দোলন কিতারে মারোর দরর বারো দিকে মাছর ভরা ও আজি লাগছে মারামারি আমি আর দিবা আইতাম না করে আসছি কোনো আমার আমি তো আমার শ্বশুরগড়ের বাড়ির ফোনে ফোন করছি যে তার সপ্তগ্রামের বাড়িত করগুনতে হ্যাঁ বাড়িত নাই বা তার ভাই বাড়িত নাই সেও বাড়িত না থাকা অবস্থায় ফিসর বাড়ির এরা তার বাড়িতে আক্রমণ করছে করলে তার বাবা আর চাচা
খুব বেশি জখম হয়েছেন। আর মানে বিভিন্ন অস্ত্র দিয়ে মানে শরীরে অনেক জখম। আর পরবর্তীতে বাড়ির উঠানো অনেক রক্ত দেখছি আইয়া আমি খবর পাইয়া অনেক লেটে আইছি। এর ভিতরে তারারে হসপিটালও আনা হয়েছে, আশপাশের মানুষে লইয়া আইসু। পাশর আমি ওখানে হসপিটাল আইয়া যেটা দেখলাম যে পাশর একজন মানুষ মানে দৌড়াত আইয়া একটা জোয়ান ছেলে এও জখম হয়েছে, তার ওখানেও একটা ধারালো অস্ত্রের আঘাত লাগছে। তো সবরে ট্রিটমেন্ট করিয়া এখন একজন বেটি মানুষ বাঁচানোর গিয়া টানো কমরের মধ্যে খুব গুরুতর চোট লাগছে, অ্যাম্বুলেন্সে করিয়া এখন তারারে দোলাই হসপিটাল রাখিয়া শিলচর মানে মেডিকেল কলেজ রেফার করা হয়েছে। কতজন রেফার করাইছে মেডিকেল? তিনজন, টোটাল টোটাল তিনজন, দুজন বেটা মানুষ। আচ্ছা, এটা কিতা সংক্রান্ত মানে মানে বিবাদের সূত্রপাতটা কিতা থেকে? বিবাদর সূত্রপাত আমি যেটা জানলাম, এটা হইল গিয়া তারার রাস্তা যেটা এটা 5 ফুট মনে হয়, তারা 6 ফুট করতে চাইছে। তো 6 ফুট করলে 1 ফুট বা 1 হাত জায়গা মানে এরা দিত, এরার ডিমান্ড। তো এটা লইয়া মনে হয় গ্রামীণভাবে তারার বিচারাচার হয়েছে বইলে বিচারি হকলের কোনো মাত মানে অপরপক্ষে যারা আক্রমণ করছে এরা আর কোনো কিছু শুনতে চাইছে না বা মানে বিচারি হকলের মাত মানছে না মানিয়া এখন যারা এখানে জমিন খরিদ করিয়া প্রায় 5-7 বছর আগে খরিদ করিয়া এখানে দীর্ঘদিন জমিন রাখা আসলো, এর পরবর্তীতে ঘর বানানি হয়েছে, বিল্ডিং বানানি হয়েছে, এরপরে বিল্ডিংটা রয়েছে প্রায় আরও 1 বছর এমনে ফেলাইল রাখা, এরপরে মানুষ ফারইবারও প্রায় বছর দিন হইয়া আসছে। তো এখন বানাইল ঘর বাঙ্গিয়া মানুষে এক হাত জায়গা রাস্তা খেয়েও দিতে পারবো না। এটা নিশ্চয়ই এর আগে সবর সমতে যদি রাস্তার জায়গা মানে খুঁজতো তারা, তাহলে তো এটা ফরর মাত আসলো, কিন্তু এখন তারা জায়গা চাইলে কেমনে দেওয়া যাইব।